জন্মদিন পালন করতে মালদ্বীপে হাজির কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার কোচ অ্যান্ড্রে রাসেল। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্স তাদের শেষ দুটি ম্যাচ কিন্তু জয়লাভ করেছে। ওয়ান এগেনস্ট রাজস্থান রয়্যালস, যেটি ইডেন গার্ডেন্সে ছিল, যে ম্যাচটি তারা 4 উইকেটে জিতেছিল, এবং আগের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সুপার ওভারে জয় এসেছিল কলকাতা নাইট রাইডার্সে। এবং তারপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের দুদিন বিশ্রাম দেওয়া হয় গতকাল এবং আজকে। এই দুদিনই কিন্তু একেবারেই ক্রিকেটের সঙ্গে কোনো সংযোগ নেই ক্রিকেটারদের, এবং বেশ কিছু ক্রিকেটার কিন্তু যে যার মতন পরিবারের সঙ্গে কাটাতে তাদের ছুটি দেওয়া হয়েছে। তবে কেকেআর এর পাওয়ার কোচ অ্যান্ড্রে রাসেল এবং মেন্টর ডোয়েন ব্রাভো কিন্তু ছুটি কাটাতে এই মুহূর্তে মালদ্বীপে। যারা বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের যারা ফ্যান বা কলকাতা নাইট রাইডার্স ফলো করেন বা অ্যান্ড্রে রাসেলের ভক্ত, তারা জানেন যে আজকে ড্রে রাসের জন্মদিন, এবং সেই জন্মদিন পালন করতেই তিনি কিন্তু এই মুহূর্তে মালদ্বীপে। এবং নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অর্থাৎ ইনস্টাগ্রামে তিনি কিন্তু একটি ভিডিও পোস্ট করেছে। এবং অবশ্যই লিভিং লাইফ কিং সাইজ, যেটা বলে না, যে ক্যারিবিয়ান ক্রিকেটাররা সবসময় কিন্তু তারা কিন্তু এরকম জীবনযাত্রা করতেই ভালোবাসেন, এবং ডোয়েন ব্রাভোকেও কিন্তু তার সোশ্যাল মিডিয়া পোস্টের দেখা গেছে যে তিনি এনজয় করছেন এই মুহূর্তে। এবং অবশ্যই আগামীকাল কিন্তু তারা দুজনেই কিন্তু দলের সঙ্গে যোগ দেবেন। এদিকে বাকি যারা দলের সদস্য অর্থাৎ অনুকূল রয় এবং রিঙ্কু সিং, তারাও কিন্তু গত দুদিন ছুটি কাটাতে গেছিলেন গোয়াতে। অধিনায়ক অজিঙ্ক্য রাহানে এবং অঙ্কুশ রঘুবংশী মুম্বাইতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। সুতরাং এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যদি আমরা ড্রেসিং রুম বা কলকাতা নাইট রাইডার্সের অন্দরমহলে যদি আমরা দেখি, তাহলে কিন্তু একটা ফিল গুড পরিবেশ এই মুহূর্তে নাইটদের। কেন যে গুমোট ভাবটা ছিল প্রথম 5টা ম্যাচে 4টি হার, একটি ম্যাচে কোনো রকমের বৃষ্টির জন্য 1 পয়েন্ট, কিন্তু তারপরে রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস এই দুটি ম্যাচে জয়, পরপর দুটি ম্যাচে জয়, কিন্তু হঠাৎ করেই কিন্তু পরিবেশটা কিন্তু বদলে দিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আর বাকি 6টি ম্যাচ আছে। এই মুহূর্তে তাদের সংগ্রহ 5 পয়েন্ট 8টি ম্যাচ খেলে, এবং বাকি 6টি ম্যাচে 6টিতেই যদি জিততে পারে তাহলে একটা রিয়েলিস্টিক চান্স আছে কলকাতা নাইট রাইডার্সের টু কোয়ালিফাই ফর দ্য প্লে অফ। যদি আমরা দেখে থাকি যে 2014 বা 2022 এরকমই পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে মরশুমের শুরুটায় বেশ কয়েকটা ম্যাচ তারা হারে, কিন্তু তারপরে পরপর ম্যাচ জিতে কিন্তু তারা প্লে অফে পৌঁছে গেছিল। এবং 2014 তো দে ওয়েন্ট অন টু বিকাম দ্য চ্যাম্পিয়ন্স অ্যাজ ওয়েল। তবে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু যেমন বেশ কিছু পজিটিভ যেটা লক্ষ্য করা গেছে আগের দুটি ম্যাচ থেকে, অর্থাৎ রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস, তার অন্যতম হচ্ছে সহ অধিনায়ক রিঙ্কু সিং এর রানে ফিরে পাওয়া। অবশ্যই রাজস্থান রয়্যালস ম্যাচে অর্ধশত রান, এবং আগের ম্যাচটায় তো অনবদ্য 83-51 বলে, এবং সেই সঙ্গে 5টি ক্যাচও নেন। বরুণ চক্রবর্তী, ওয়ান্স এগেন বরুণ চক্রবর্তীও কিন্তু ফর্মে ফিরছেন। সুনীল নারিন হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং ইন দ্য লাস্ট 4 ম্যাচেস। অর্থাৎ সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর যে ডেডলি কম্বিনেশন, যে স্পিন ডুও, যা, এবং সেইটাই কিন্তু আবারও কিন্তু সেই ঝলক দেখা যাচ্ছে, এবং দ্যাট ইজ ওয়াই কলকাতা নাইট রাইডার্স হ্যাজ লুকড, আমি বলবো না খুব ডেঞ্জারাস, কিন্তু অ্যাটলিস্ট মানে সম্ভ্রম আদায় করছে বিপক্ষ দলগুলোর থেকে। অবশ্যই অনুকূল রয় হ্যাজ বিন আ রেভেলেশন তার অলরাউন্ড দক্ষতা নিয়ে। এবং যদি ব্যাটিংয়ের দিকে দেখি যে হ্যাঁ, রবমান পাওয়েল আগের ম্যাচে কিছু অনবদ্য ক্যাচ নিয়েছে। আগে রাজস্থান রয়্যালস ম্যাচেও কিন্তু তিনি একটা ইনিংস তিনি শুরুটা করেছিলেন, কিন্তু ইট কুড নট গো অন টু ক্যাপিটালাইজ। বাট অবশ্যই চিন্তা তো আছেই, যেমন রমনদীপ সিং এর কিন্তু এখনো কিন্তু ব্যাটে সেরকম রান আসেনি। অধিনায়ক অজিঙ্ক্য রাহানে তো শুরুটা ভালো করেছিল বটে, কিন্তু তারপর থেকে লাস্ট 3টে ম্যাচে কিন্তু তার ব্যাটে রান নেই, এবং আউটের ধরন ডেফিনেটলি প্রশ্ন তুলছে। যদিও আগের ম্যাচে অধিনায়কত্ব বেশ ভালো করে অঙ্কুশ রঘুবংশী, অবশ্যই তাকে ঘিরে কিন্তু একটা বিতর্ক হয়েছিল। আপনারা জানেন অবস্ট্রাক্টিং দ্য গ্রাউন্ডের জন্য কিন্তু তাকে আউট দিয়ে দেওয়া হয় বিতর্কিতভাবে। তো ওভারঅল যদি আপনারা দেখেন, এবং অবশ্যই যেটা বলতে ভুলে গেলাম যে বৈভব অরোরার কিন্তু একেবারেই আশানুরূপ বোলিং না করা, কিন্তু সেই সঙ্গে যদি বিদেশিদের দিকে তাকাই, টিম সাইফার্ট টানা 3 ম্যাচে ব্যর্থ। এর আগে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফিন অ্যালেনকে দেখেছিল, ট্রাই করেছিল। দেখার বিষয় যে আগামী রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে টিম সাইফার্টকে কি বসাবে কেকেআর ম্যানেজমেন্ট। কেননা দেখুন, ক্লিয়ারলি কিন্তু টিম সাইফার্ট কিন্তু এখনো সেই অর্থে কিছুই করতে পারেনি, নাইদার উইথ দ্য ব্যাট। হ্যাঁ, উইকেট কিপিং, কিন্তু উইকেট কিপিং এর কিন্তু
KKR এর কাছে অপশন আছে, অঙ্কুশ রঘুবংশী ক্যান কিপ উইকেট, তেজস্বী দাহিয়া যদি তাকে খেলানো হয় হি ক্যান অলসো কিপ উইকেট। কিন্তু অবশ্যই যেটা চিন্তার বিষয় যে সুনীল নারিন এবং ক্যামেরন গ্রিন এবং রবম্যান পাওয়েল এই তিনজনকে বাদ দিলে চতুর্থ বিদেশি কে হবে? মাথিসা পাথেরানা। আমরা এক্সপেক্ট করেছিলাম যে আগের লখনৌ সুপার জায়ান্টস ম্যাচে তিনি তার অভিষেক ঘটবে, কিন্তু সেটা হয়নি। কেননা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট ডিসাইডেড টু পারসিস্ট উইথ টিম সাইফার্ট, কিন্তু সেই স্ট্র্যাটেজি কিন্তু ক্লিক করেনি, যেহেতু টিম সাইফার্ট 3 বল খেলে 0 রানে আউট হয়ে যায়। তো এখন দেখার বিষয় যে মাথিসা পাথেরানা যেহেতু আরো এক সপ্তাহ তিনি সময় পেয়েছেন লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ থেকে, তাহলে কি তিনি পুরোপুরি ম্যাচ ফিট? এবং এক্সপেক্ট করাই যায় যে আপনাদের এটাও জানিয়ে রেখি যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের কিন্তু প্রস্তুতি শুরু করবে, এবং তার আগেই কিন্তু দলের সমস্ত সদস্য কিন্তু যোগ দেবে। এবং মাথিসা পাথেরানা নেক্সট কয়েকদিন কিরকম নেটে বোলিং করেন তার উপরে নির্ভর করছে তাকে কলকাতা নাইট রাইডার্স আদৌ খেলাবেন কিনা এগেনস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ। ইয়েস, মাথিসা পাথেরানা খেললে নো ডাউট ডেট বোলিংয়ের যে একটা সমস্যা সেটা কিন্তু দূর হবে, এবং শুরুটাও তিনি বোলিংটা করে দিতে পারেন। ইউ ক্যান রিলাই অন দ্য শ্রীলঙ্কান পেসার টু বোল ইউ দ্য 4 ওভার্স। এবং এর সঙ্গে তো অবশ্যই কোনো এক অজ্ঞাত কারণে রবম্যান পাওয়েল বা রমনদীপ সিংকে বোলিং দেওয়া হচ্ছে না। এখন যদি রমনদীপকে বোলিং নাই দেওয়া হয় এবং তিনি ব্যাটে সেরকম রান করতে পারছেন না, তাহলে হোয়াই নট ট্রাই তেজস্বী দাহিয়া বা সার্থক রঞ্জন? টিম সাইফার্টকে কি আরও একবার সুযোগ দেবে, না টিম সাইফার্টকে বসিয়ে KKR উইল আগেন গো ব্যাক টু ফিন অ্যালেন, নাকি রচিন রবীন্দ্রকে প্রথমবারের জন্য সুযোগ দেবে? কেননা মাথিসা পাথেরানা ইফ ইজ ফিট, ফুললি ফিট, তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে মাথিসা পাথেরানা উইল বি ব্যাক ফর দ্য ম্যাচ এগেন্স্ট সানরাইজার্স হায়দ্রাবাদ, যেটা রবিবারে। অর্থাৎ KKR এর 4 বিদেশি হতে পারে পাথেরানা, রবম্যান পাওয়েল, ক্যামেরন গ্রিন এবং সুনীল নারিন। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে যে তাহলে রচিন রবীন্দ্র কেন নয়, কেন? সচিনকে খেলাতে গেলে কিন্তু আপনাদের কিন্তু রবম্যান পাওয়েলকে বসানো হতে পারে। তো অবশ্যই এই সব যাবতীয় উত্তর তো নেক্সট 3 দিন যে প্র্যাকটিস সেশন আছে তাতেই আমরা পাবো, অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবার। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং IPL এবং KKR এর যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, এবং যারা এখনো রেড স্পোর্টস বাংলা যারা সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিতে আমাদের চ্যানেলটি, এবং অবশ্যই ক্লিক অন দ্য নোটিফিকেশন বেল টু গেট অল দ্য আপডেটস ফ্রম আওয়ার লেটেস্ট ভিডিওস। তো এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।